আজকের ভিডিওটিতে ইতিহাসে দেয়া এমন কিছু ভয়ঙ্কর শাস্তি দেখাবো যেগুলো দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আর ফুটবল খেলায় রেফারির হাতে ঘড়ির মতো দেখতে এই জিনিসটা আসলে কি, তবে এটার কার্যক্রম জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং এমন একটা অদ্ভুত রেস্টুরেন্ট আছে যেখানে খাবার খেতে গেলে আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, তবে কোন সেই রেস্টুরেন্ট? আর আজ এমন একটা অদ্ভুত প্রতিযোগিতা দেখাবো যেটা দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে এমনও প্রতিযোগিতা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 7, বন্ধুরা, ফুটবল খেলায় রেফারির হাতে দেখবেন ঘড়ির মতো এমন একটা বস্তু পড়া থাকে। তবে এটা কি আসলেই ঘড়ি? আর কি কাজেই বা লাগে এই ঘড়ির মতো বস্তুটি? আসলে সবাই ভাবে এটা একটা ঘড়ি এবং এটাকে রেফারিরা সময় দেখার কাজে ব্যবহার করে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ফুটবল ম্যাচে বল যখন পুরোপুরি গোল লাইন পার হয়ে যায় তখন স্টেডিয়ামে থাকা গোল লাইন টেকনোলজি সিস্টেম কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই তা শনাক্ত করে ফেলে। এরপর সেই তথ্য এনক্রিপ্টেড রেডিও সিগন্যালের মাধ্যমে রেফারির হাতে ব্যবহার করা ঘড়ির মতো দেখতে বিশেষ এই স্মার্ট ডিভাইসটির মধ্যে পাঠিয়ে দেয় এবং এটার স্ক্রিনে বড় করে গোল লেখা ভেসে ওঠে। সাথে ডিভাইসটি কম্পন মানে ভাইব্রেশন করতে থাকে, ফলে রেফারি সাথে সাথে বুঝতে পারে যে গোল হয়েছে। তার মানে বুঝতেই পারলেন, ঘড়ির মতো দেখতে এই জিনিসটা আসলে সময় দেখার জন্য নয়, বরং এই জিনিসটা ভিএআর এর সাহায্যে রেফারিকে নিখুঁত আর নির্ভুলভাবে গোলের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নাম্বার 6, বন্ধুরা, কাপড় ইস্ত্রি করতে আমরা ইস্ত্রি বা আয়রন মেশিন ব্যবহার করি। তবে আপনি কি কখনো কাউকে পাহাড়ের চূড়ায় কিংবা সমুদ্রের পানির নিচে ইস্ত্রি করতে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অদ্ভুত লাগলেও যুক্তরাষ্ট্রে এমন একটা অদ্ভুত প্রতিযোগিতা হয় যার নাম এক্সট্রিম আয়রনিং। খেলাটির নিয়ম হলো ইস্ত্রি মেশিনের সাহায্যে রোমাঞ্চকর সব চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়িয়ে কাপড় ইস্ত্রি করতে হবে, যেমন পাহাড়ের উপর ঝুলে, নদীর পানিতে দাঁড়িয়ে, সমুদ্রের নিচে, চলন্ত গাড়িতে, রাস্তায় কিংবা বিভিন্ন সব অদ্ভুত অদ্ভুত জায়গায়। আর এই সমস্ত চ্যালেঞ্জিং স্থানে দাঁড়িয়ে যে সব থেকে নিখুঁতভাবে কাপড় ইস্ত্রি করতে পারবে সেই চ্যাম্পিয়ন বা বিজয় লাভ করে এবং তাকে পুরস্কৃত করা হয়। জানলে অবাক হবেন যে একদল ডুবুরি এভাবে পানির নিচে ডুবে কাপড় ইস্ত্রি করে বিশ্ব রেকর্ডও গড়েছে, যেটা সত্যি একটু বেশি অদ্ভুত ব্যাপার। নাম্বার 5, জানেন কি জাপান দেশে এমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনি যদি পিৎজা অর্ডার করেন তাহলে আপনাকে দেয়া হবে বার্গার, আর বার্গার অর্ডার করলে দেয়া হবে স্যান্ডউইচ, আর স্যান্ডউইচ অর্ডার করলে দেয়া হবে অন্য কোনো খাবার। মানে আপনি যেটা অর্ডার করবেন ঠিক তার উল্টো কিছু পাবেন। হ্যাঁ, জাপান দেশের টোকিও শহরে অবস্থিত এই অদ্ভুত রেস্টুরেন্টটির নাম দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন। আর এই রেস্টুরেন্টে কাজ করা ওয়েটাররা কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং এখানে যারা ওয়েটার হিসেবে কাজ করে তারা প্রত্যেকেই বয়স্ক ব্যক্তি এবং প্রত্যেকের ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার রোগ আছে। তাই আপনি যেটা অর্ডার করবেন তারা ভুল করে অন্যটা দিয়ে দিবে। তবে এখানে আসা কাস্টমাররা ব্যাপারটিকে মোটেও বিরক্তিকর হিসেবে দেখে না, বরং তারা এটাকে হাসি মুখেই এনজয় করে। আর এই রেস্টুরেন্টটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই সমস্ত বয়স্ক এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা যাতে নিজেকে একা ফিল না করে এবং মানুষজনের সাথে মেলামেশার সুযোগ পায়, যেটা সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার। নাম্বার 4, এটা হলো মিরাস্কোপ। এটা এমন একটা দুর্দান্ত ডিভাইস যেটা এতটাই নিখুঁতভাবে আপনাকে ধোকা দিবে যে এর কাছে আপনি পুরাই বোকা হয়ে যাবেন। হ্যাঁ, এর উপরে যে ব্যাঙটিকে বসে থাকতে দেখছেন, দেখে মনে হচ্ছে একটা আস্ত ব্যাঙ এর উপরে বসে আছে। আর এটা মনে করে যখনই আপনি ব্যাঙটিকে টাচ করতে যাবেন তখনই পুরো ধোকা খেয়ে যাবেন, কারণ এর উপরে কোনো ব্যাঙই নেই। আসলে এই জিনিসটাকে অপটিক্যাল ইলিউশন ডিভাইসও বলা হয়। এই ডিভাইসটার মধ্যে দুইটা কার্ভ বা বাঁকানো গ্লাস লাগানো থাকে। তো এর নিচের অংশে কোনো বস্তুকে রেখে যখন উপরের অংশটি লাগিয়ে দেয়া হয় তখনই এর ভিতরের আলো ঠিক এভাবে রিফ্লেক্ট হয়ে নিচে রাখা বস্তুটিকে উপরের দিকে শো করে, মানে উপরের দিকে একটা 3D অবজেক্ট তৈরি করে, যেটাকে দেখে মনে হয় যেন বাস্তব কোনো কিছু এর উপরে বসে রয়েছে। আসলে এটা সম্পূর্ণই আলো এবং বিজ্ঞানের খেলা, যেটা আমাদের ব্রেইন সহজেই ধরতে পারে না। নাম্বার 3, দেখুন বন্ধুরা, এই লোকটি পুকুরের পানিতে নীল রঙের কোনো একটা বিশেষ ধরনের লিকুইড ঢালছে, কিন্তু কেন? আর যেগুলো ঢালছে এই জিনিসগুলোই বা কি? আসলে এই যে লিকুইডগুলোকে ঢালতে দেখছেন এগুলোর নাম পন্ড ডাই, যেটার কাজ হলো পুকুরের পানিকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখা। কোনো নোংরা বা ঘোলাটে পানির মধ্যে যদি এই জিনিসগুলোকে ঢেলে দেয়া যায় তাহলে সেই পানিগুলো নিমেষের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। তবে এগুলো দেওয়ার পিছনে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো পুকুরের পানিতে যাতে শ্যাওলা জন্মাতে না পারে, কারণ পুকুরের পানিতে শ্যাওলা জন্মালে সেটা মাছেদের জন্য অনেক ক্ষতিকর হয়। তাই এই জিনিসটা পুকুরের পানিতে ঢাললে সেই পুকুরে সহজেই শ্যাওলা জন্মাতে পারে না এবং পুকুরের পানি দূষিত হয় না, ফলে মাছের উৎপাদন অনেক ভালো হয়।
নাম্বার 2, বন্ধুরা এটি দেখুন, এই ছোট্ট পোকাটির নাম বোম্বারডায়ার বিটল। দেখে কি মনে হচ্ছে খুবই সাধারণ একটা পোকা, তাই না? তবে না বন্ধুরা, এই পোকাটির রয়েছে একটা মারাত্মক সুপার পাওয়ার। আসলে বন্ধুরা, এই পোকাটি যখন কোনো বিপদে পড়ে তখন এটি তার শরীরের ভিতরে থাকা দুইটি আলাদা রাসায়নিক পদার্থকে একসাথে করে প্রচন্ড গরম একটি রাসায়নিক স্প্রে ছুড়ে মারে এবং তখন এই স্প্রের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা কিনা শিকারী প্রাণীটির অবস্থা নাজেহাল করে ফেলে এবং শিকারী প্রাণীটি এই বোম্বারডায়ার পোকাটির কাছে হার মানতে বাধ্য হয়। নাম্বার 1, প্রাচীনকালে দেয়া এমন কিছু ভয়ঙ্কর শাস্তি যেগুলো দেখার পর আপনার ঠিক মাথা ঘুরে যাবে। প্রথম শাস্তি হলো অপরাধীদের সারা শরীরের চামড়া তুলে ফেলা হতো, তারপর এই অবস্থায় বেঁধে রাখা হতো প্রচন্ড রোদে। এরপরও যদি অপরাধী বেঁচে থাকতো তখন তাকে ফুটন্ত গরম তেলে ফেলে মৃত্যুদণ্ড দেয়া হতো। দ্বিতীয় শাস্তিতে অপরাধীকে একটা ধারালো করাত দিয়ে অর্ধেক করে কাটা হতো এবং এভাবেই ফেলে রাখা হতো যাতে করে অপরাধীরা যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা যায়। তৃতীয় নাম্বার শাস্তিতে অপরাধীদের গোপনাঙ্গে একটি ধারালো লাঠি দিয়ে বারবার খোঁচা মেরে আঘাত করা হতো, আর ততক্ষণই খোঁচা মারা হতো যতক্ষণ পর্যন্ত ধারালো লাঠিটি অপরাধীর শরীর ভেদ করে বেরিয়ে না যেত এবং তারপর তাকে মরার জন্য পাহাড়ে ঝুলিয়ে রাখা হতো। তো এগুলোই ছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ানক শাস্তি। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো জেনেই গেলেন, তবে এমনই আরো দুর্দান্ত কিছু তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটিও দেখতে পারেন। এটাও কিন্তু অনেক অ্যামেজিং একটা ভিডিও।